রাতুল সরোজকে বলে, তুমি বাইরে কি করতে গিয়েছিলে সবার সামনে বলো। পাশ থেকে রনও সরোজকে সেই একই কথা বলে আর বলে যে যেই বাড়ির প্রত্যেকটা মানুষ আপনাকে বিশ্বাস করে আপনাকে সব কথা বলে, আপনি তাদেরকে এভাবে ঠকালেন। এসব কথার মধ্যে রাগিনী সরোজকে বলে, তুমি কি বলতে চাইছো বলো, আমার সাথে ঘরে গিয়ে কথা বলো। সরোজ বলে, যা কথা হওয়ার এইখানে সবার সামনেই হবে। এরপর রনও সরোজকে বলে, আপনি কি প্রমাণ করতে বাড়ির বাইরে গিয়েছিলেন আপনি বলুন। সরোজ বলে, সত্যিটা প্রমাণ করতে আমাকে বাড়ির বাইরে যেতে হতো, না হলে আমি কিছুই প্রমাণ করতে পারতাম না। সেদিন হসপিটালে রাতুল মামা আমাকে মারতে এসেছিল। ওই হাওয়া ইঞ্জেকশন কোনোভাবে যাতে আমার শরীরে না যায় এর জন্য আমি রাতুল মামার দুটো হাত চেপে ধরেছিলাম। সেই ধস্তাধস্তিতে রাতুল মামার হাত থেকে ঘড়িটা খুলে পড়ে যায়। টিনা মামি যেই ঘড়িটা রাতুল মামাকে গিফট করেছিল সেই ঘড়িটার ব্যাপারে আমি খোঁজ নিয়ে আমি দেখেছি দুটো ঘড়িরই সেম প্রাইস। সেই মুহূর্তে টিনা এসে সরোজের হাত থেকে ঘড়িটা নিয়ে বলে, এটা তো রাতুলের ঘড়ি। পাশ থেকে রনু টিনাকে বলে, এই ঘড়িটা কবে হারিয়েছিল? টিনা বলে, ওই তো সরোজিনী যেদিন হসপিটালাইজ হয়েছিল সেদিন। এটা রাতুলের ঘড়ি, তোর বিশ্বাস হচ্ছে না তো? এই দেখ, আমি কাস্টমাইজ করে পেছনে আর লিখে দিয়েছি। তখনই রাতুল টিনাকে বলে, কি বলছো কি তুমি? এই বলে টিনার গায়ে হাত তুলতে গেলে সরোজ রাতুলের হাতটা ধরে বলে, আপনি তো ধরা পড়ে গেছেন, এবারে কি হবে? রাতুল বলে, তোমার কাছে কি আর কোনো প্রমাণ আছে? সরোজ বলে, প্রমাণ আছে, আপনার ডান হাতের এই জায়গাটায় একটা ট্যাটু করা আছে। আপনি সেদিন জামা পরে এসেছিলেন, তখন আমি আপনার হাতের ট্যাটুটা দেখেনি। রাতুল বলে, তুমি আমার বিরুদ্ধে যখন তখন যা তা অ্যালিগেশন আনবে না, আমি তোমার কথা শুনবো না। পাশ থেকে রণ বলে, সরোজিনীকে মিথ্যে প্রমাণ করার জন্য তোমাকে তো তোমার হাতটা দেখাতেই হবে, তোমার কাছে আর কোনো অপশন নেই। এই বলে রাতুলের জামাটা সরিয়ে ট্যাটুটা দেখতে পেলে রণ আর বাকিরা অবাক হয়ে যায়।